হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। এই যে দেখেন সকালবেলার কি অবস্থা, মানে এখন ইদানিং এত পরিমাণ কুয়াশা পড়ে। ভোরের দিকে আরো কুয়াশা ছিল, কুয়াশা তো কেটে গেছে, আর ভিডিওতে কুয়াশা ভালো করে বোঝা যাইতেছে না, অনেক কুয়াশা পড়ছে। যে দেখেন চৈত্র মাসে এইভাবে কুয়াশা পড়তে আমি আর দেখিনি। সারা রাত এই যে কুয়াশা দেখেন, কুয়াশা ঝরে ঝরে পড়ে মাটি একদম ভিজে গেছে। এই যে টিনের চাল ভিজা। সকাল সকাল আন্টি বানাইতেছে পিঠা, তেলের পিঠা। তোলার এই অবস্থা, পরিষ্কার অবস্থা। সময়ের অভাবে কিছুই পরিষ্কার করতে পারে না, আর মাটির চুলা এরকমই হয় সবসময় রান্না করলে। এই যে কি সুন্দর হয়ে ফুলে গেছে পিঠা। গোল্লা মিষ্টির মতো ফুলে ফারাজ, ফারাজ করতেছে গোল্লা মিষ্টির মতো ফুলে। এই যে কি সুন্দর গোল গোল পিঠা হয়েছে। ফারাজ করতেছে কি, তার দুলাভাইয়ের লগে সে হয়েছে পিচ্ছি শালা। আটটা সরা দেখ ধরছে আমার, আট সরা এই যে ধরছে ফারাজ, যা ফারাজ ধরছে দেখ। এই ধরছো এই তোমার লাদে তো দহিয়া লই, তোমার দা দহিয়া এই লাদে দহিয়া আঙ্গুলে সব দিক। আমারে ধরছে দেখে আমার বরে ফারাজে করতেছে কি, ইয়া লাক্স এটা হইছে আমার জামাই শালা। সকাল সকাল আমার মামা এগুলা কি নিয়ে আসছে দেখেন। আমাদের এইদিকে একজন হচ্ছে ডিম থেকে এই বাচ্চাগুলা ফুটায় হচ্ছে বিক্রি করে, 100 টাকা পিস নিছে। এই যে এখানে হচ্ছে 10টা ছিল, একটা এক্সট্রা ছিল, মামাকে দিয়ে দিছে। টোটাল 11টা হচ্ছে 1000 টাকা নিছে। এই যে এটা হচ্ছে 3-4 দিনের বাচ্চা। তো বলেন তো এগুলা কিসের বাচ্চা? তো আমি বলে দেই এগুলো হচ্ছে চায়না হাঁসের যে বাচ্চাগুলো হয় সেগুলা। এগুলা হচ্ছে 3-4 দিনের বাচ্চা, ওনারা হচ্ছে 100 টাকা পিস বিক্রি করে। সেখান থেকে মামা পালার জন্য 10টা নিয়ে আসছে। আর এগুলো এত সফট, আমার হচ্ছে বারবার ধরতে ইচ্ছে করতেছিল, মানে এত সফট এত কিউট দেখতে এগুলা। তো এগুলা কাদের কাদের বাসায় আছে অবশ্যই কমেন্টে জানায়েন। সকালে নাস্তা খেয়ে এই যে দেখেন সবাই মিলে হচ্ছে গেছিলাম পুকুর পাড়ে। মামা এখানে হচ্ছে ছোট মাছ ধরতেছে। আমাদের হচ্ছে ছোট মাছ ধরার একটা জাল আছে। আমাদের এই পুকুরটাতে অনেক মলা হয়েছে, মূলত মলা মাছ ধরার জন্য। এই যে দেখেন জালটা পুরা হচ্ছে মলা মাছে ভরে গেছে, কি পরিমাণ মলা মাছ উঠছে। তো এই মলা মাছ ধরার জন্যই মূলত হচ্ছে এই জালটা পাচ্ছিল। তো এই যে এগুলো এখন ধরে এভাবে বাড়িতে নিয়ে যাইতেছে। তো এই যে মাছ মাইরা একদম কি পরিমাণ মলা মাছ উঠছে। সব করে দিতে না, দূরে নেও না, এই নেই করো। এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এনে আইবো। দেখো কি বড় বড় মলা, তুমি ধরো। এই মলাগুলো হচ্ছে একটা একটা তো জাল থেকে ছুড়ানো সম্ভব না, সেজন্য এই যে এরকম করে ঝাড়া দিতেছে। আর দেখেন এভাবে পড়তেছে, একদম আমাদের নিজেদের ফ্রেশ তরতাজা এগুলো ছোট ছোট মলা মাছ। এগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্না হবে। আর এই যে দেখেন এখানে হচ্ছে সবাই মিলে আমার মামি আন্টি মলাগুলো সব হচ্ছে টোকাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা সবাই হচ্ছে গ্রামের বড় বাজারে যাচ্ছি। কেন যাচ্ছি একটু পরে আপনাদেরকে বলতেছি। এই যে মামা, ফারাস, আমার বর, আমি, মামি, আন্টি সবাই মিলে হচ্ছে যাচ্ছি। এখন এই যে দেখেন অটোতে উঠে গেছি। আমাদের এখানে বাজারে যাইতে হলে অটো নিয়ে যেতে হয়, কারণ 20 থেকে 30 মিনিট লাগে বড় বাজারে যাইতে। তো এই যে দেখেন ফারাস বাবু হচ্ছে আমার বরের সাথে বসছে। সে কুলে বসবে না, সে হচ্ছে নিজে থেকেই বসবে। আমার জামাই, এই যে আন্টি, এই যে মামা, এই যে মামি। ফারাজ তুমি কি খাইতে আইছো? মুয়া কও কি কি লেহা। তো এখন হচ্ছে আমরা খাইতে আসছি। তো আমরা মূলত হচ্ছে বিকালে এখানে নান আর গ্রিল খাইতে আসছি আমাদের বড় বাজারে।
তো এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের নান রুটি দিয়ে দিছে অলরেডি, তারপর পরে হচ্ছে আমাদের গ্রিলও চলে আসছে, গরম গরম একদম গ্রিল নান রুটি। আর এখানে হচ্ছে সালাদ হিসেবে শসা দিছিল। তো এগুলোই হচ্ছে আমরা এখন খাবো, খেয়ে তারপরে হচ্ছে আবার বাড়িতে চলে যাব। আর এখানে নান গ্রিলটা কিন্তু খুবই মজা ছিল। এই যে আমাদের খাওয়া শেষ। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন এখানে সব হাঁটি পলিথিনে নিয়ে নিছি, কারণ আমার বাড়িতে 2টা বিড়াল আছে, ওদের জন্য। তো আপনাদের বাসায় কার কার এরকম বিড়াল আছে আর বিড়ালের জন্য এরকম রেস্টুরেন্ট থেকে হাঁটি নিয়ে আসেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে এখন এই যে দেখেন এখানে ঠান্ডা কিনে নিছি, এক একজনের এক একটা করে। এখন আবার অটোতে করে বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের বাড়ি যেতে যেতে এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমাদের বাড়ি থেকে বড় বাজার যেতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো লাগে আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।